খলিফা হারুনুর রশিদ কিন্তু বড় আলেম ছিলেন। খলিফা হারুনুর রশিদ শুধু বাদশাহ ছিলেন না, কি ছিলেন? বড় আলেমও ছিলেন। প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন 100 রাকাত নফল আদায় করতেন। তার আগে ঘুমাইতেন না। দিনদার বাদশাহ। এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমল করো বলো তো দেখি, জান্নাতে তোমার বিশাল এক পালাখানা প্রাসাদ দেখলাম। বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করে। ওই যে ওইটা কিনছিল যে ওইটা তো এমনি, ওই তো মনে নাই, ওইটা মাথায় নাই। অনেক চিন্তা ভাবনা করতেছি কি আমল করছি, কি আমল করছি যে জান্নাতে বালাখানা হইল। হঠাৎ মনে হলো আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে 1 টাকা দিলাম, 1 আনা দিয়ে যে জান্নাতের বালাখানা বেচলো। হ্যাঁ তো মজা করতেছিল, আমিও মজা করেই কিনছি, কিন্তু সেটা কিনা আবার বাচ্চাটা ওইটাই। ওই পাগল তো নর্মাল পাগল না, এ তো শরীয়তের পাগল। এ শরীয়ত মুক্ত মারফত পাগল না, এ হাকিকি শরীয়তি মারফতি ডবল পাগল। বুঝাইছিনি? যেই আল্লাহওয়ালা মারফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না, এ হলো আসল। বুঝাইতে পারছি? মারেফত বাদ দিতে বলা হয় নাই, কিন্তু শরীয়ত ধ্বংস করে না। তো মেরে মুহতারাম দোস্ত বলছিলাম ওই যে খলিফা হারুনুর রশিদ আর কে, বাদশাহ ঘুম থেকে ওঠার পরে এটা শোনার পরে চিন্তা করতেছে হায় রে হায়, কালকে তো বিশাল লস খাইছি, এই পাগলের কাছ থেকে তো এটা কিনে নিতে হইতো, নেই নাই। এখন কি করছে? সকালবেলা এর পরের দিন আবার নদীর পাড়ে হাঁটতে বেরিয়েছে, আশা যদি আজকেও পাগলারে পাই। পাগলা কি ডেলি এক জায়গায় থাকবে নাকি? এক এক সময় এক এক জায়গায় তার যে মন চায়। দোয়া করতেছে খুব আল্লাহ কাছে, আল্লাহ যদি পেয়ে যাই। এখন গেছে, যাওয়ার পরে হাঁটতে 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 দেখে ও জায়গা মতো এই বাহলুল মজনুন আছে, ওই যে দেখা যায়। তো এখানে গেছে, গিয়ে কয় কি করো? জান্নাতের বালাখানা বানাই। কয় কার লেগা? যে কিনবো হের লেগা। আমি যদি কিনি আপনিও পাবেন। দাম কত? বাগদাদের অর্ধেক রাজত্ব। আজকে কি কয়? বাগদাদের অর্ধেক রাজত্ব, এটা দিলে পাবেন। খলিফা হারুনুর রশিদ কয় এটা কেমন বেইনসাফির কথা? গতকালকে আমার বউ কিনলো 1 আনা দিয়া, আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছ, এটা কোনো কথা হলো? বাহলুল নিচের দিকে চাই আঙ্গুল লাড়ে আর কয় কালকে কিনছিল না দেখা, তুমি আজকে আইসো কিনতে দেখা, এর লেগা দাম। কালকে যে কিনছিল সে গায়েবের উপরে বিশ্বাস করে কিনছিল, আর আজকে তুমি যে কিনতে আইছো, আমি তো তারে কইছিলাম জান্নাতের দাম 1 আনা দিলেই তুমি পাইবা, তুমি আমার কাছে দাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব, তোমার পক্ষ থেকে খরচ করে দিব, এটাই তো কইছিলাম। আমি তো আর খাইতাম না, আমরা দাও, আমি আল্লাহর রাস্তায় কি দিব, এটা লাগাই দিব, এটাই তো কইছিলাম। তো সওদা তো আল্লাহর লগে হইতো, আমার লগে না। তো বাদশাকে আমি দেখছি, তুমি জানলা কই থেকে দেখছি? স্বপ্নে দেখছো না? এখন আইসো। বাদশা তো আর কিনে নাই, গেছে গায়ে। আমি তরিকায় কোনোভাবে কিনালো মনে আল্লাহর কাছে, তোমার কাছে পাইলাম না আর কি।